হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো এখন সকাল ভোর 4টে বাজে, আমরা সবাই উঠে রেডি হয়ে গেছি। কালকেই বুনু এসছে, তোমরা বুনুকে ব্লগে দেখতে পাচ্ছ। কেন, তার একটা কারণ আছে, আর ভোরে ভোরে ওঠারও নিশ্চয়ই একটা কারণ আছে। এখন আমরা সবাই রেডি হচ্ছি, আমি হয়ে গেছি, আর এখন বুনু বাবুকে রেডি করাচ্ছে। কেন কি হচ্ছে, আমরা যাব হচ্ছে আজকে নৈহাটি। তো নৈহাটি বড় মাকে দর্শন করা আছে, আরও যা যা আছে নৈহাটিতে ব্যান্ডেল, ওগুলো একটু ঘুরবো। আর আমাদের সাথে যাচ্ছে হচ্ছে ওর একটা ফ্রেন্ড, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, যারা আমাদের সাথে দেবঘরেও গেছিলো, মোনালিসারা। তো ওরাও আমাদের সাথে যাচ্ছে। তো আমরা সবাই দুটো ফ্যামিলি মিলে যাচ্ছি হচ্ছে নৈহাটে, ট্রেনেই যাব। তো ট্রেন তো 6টার সময় আছে, ওই জন্য আমরা সকাল সকাল উঠে রেডি হচ্ছি। বুনুকে রেডি করাচ্ছে, আমি রেডি হয়ে গেছি, এবার বুনু রেডি হবে। অয়নও উঠে পড়েছে। তো চলো তাহলে এবার তাড়াতাড়ি করে রেডি হই, বেরোতে হবে জলদি করে, কারণ কি ট্রেন আছে, তাড়াতাড়ি যে ওখানে টিকিট কাটতে হবে। অনেক দিনের ইচ্ছা ছিল বড় মাকে দর্শন করার, কিন্তু কি বলবো, মানে যখন মা যতদিন না ডাকবে ততদিন তো আর যাওয়া অসম্ভব, মানে সম্ভবই না। তো এইবার হয়তো এতদিনে হয়তো মা ডেকেছে, আমাদের আওয়াজ হয়তো মায়ের তক গেছে। তো অনেক দিনের ইচ্ছে ছিল, কিন্তু হচ্ছিল না। ভেবেছিলাম মার্চ মাসে যাব, তবে মার্চ মাসে আমরাও দিল্লি যাই, ওদেরও কিছু কাজ থাকে, এই কারণে আর কি আমাদের কোনোভাবেই হচ্ছিল না। আর এখন সামার ভ্যাকেশন পড়ে গেছে, তো এইবারে একদম ফাইনাল করে অনেক জায়গায় হলো, কিন্তু কোথাও আর কি যাওয়া আমাদের হচ্ছিল না। তো যাই হোক, ফাইনালি বড় মাটা আমরা যাচ্ছি। ওরা অনেক আমাদেরকে মানে জোর করে, অয়নকে অনেক বুঝিয়ে, ওর তো ডিউটি জানোই সবাই, যে চাপ থাকে প্রচুর, কিন্তু সেই চাপের মধ্যেও কোনোভাবে আর কি একটু সময় বার করে দুদিনের জন্য আর কি যাওয়া। তো এই দেখো আমরা বেরিয়ে পড়েছি, টোটোতে বসেই পড়েছি। তো 5টার সময় টোটো বলা ছিল, আর আমরা ঠিক টাইম মতো একদম বেরিয়ে গেছি সবাই 5টায় রেডি হয়ে। আর এই দেখো আসানসোল পৌঁছে গেছি, ওরা এখনও আসেনি যদিও। তো আমরা এখন অনেকটাই আগে চলে এসেছি, আধ ঘন্টার মধ্যে, 5:30টার মধ্যেই চলে এসেছি। আর এখন 6টাতে ট্রেন, 6টা কি 6:15 এরকম একটা ট্রেন আছে। তো যাই হোক, আমরা তো আগেই চলে এসেছি। এসে পরে সকাল সকাল দেখো চকলেট খাচ্ছি, কি অবস্থা আমার। তো এই যে ওরা চলে এসেছে, আর অয়ন গেল কাকুকে নিয়ে টিকিট কাটতে। আর এই যে মোনালিসারাও চলে এসেছে। বাবারে, আজ মোনালিসার অ্যাকচুয়ালি তো এখানে মামা বাড়ি হচ্ছে। হ্যাঁ, তো ওরা দুজন দেখো করছে, ও মামা বাড়ি যাবে, লজ্জায় একদম অস্থির। আর এইদিকে দেখো ফ্রেন্ডের জন্য কত কি বানিয়ে এনেছে, কার্ড এনেছে, জেমস চকলেট এনেছে। ওরে বাবারে, কি ভালোবাসা ওদের। সকাল সকাল একদম এরকম দৃশ্য দেখে এরপর কি করবে কি জানি। বাহ, কি সুন্দর ড্রয়িংটা বানিয়েছে দেখুন, মানে ভীষণ সুন্দর। তো টিকিট কাটা আমাদের হয়ে গেছে। এবার আর কি আমরা যাই স্টেশনে, যে এখানে যে প্ল্যাটফর্মে ট্রেনটা আসবে সেখানে এবারে ট্রেনটা আর কি দাঁড়িয়েই থাকে। তো এবার তাড়াতাড়ি আসার এইটাই কারণ, যেহেতু ট্রেনটা আসানসোল থেকেই খোলে, তো এই কারণে আর কি ট্রেনে সিট পাওয়া প্রচুর ভিড় হয়, তো সিট পাওয়া খুব মুশকিল। তাই একটু আগে এসে আর কি আমরা বসে গেছি। দেখো সিট টিটও পেয়ে গেছি, আর খুব আনন্দ হচ্ছে, এত এক্সাইটমেন্ট লাগছে, একসাথে যাচ্ছি, একসাথে থাকবো, এইটার কেন লাগছে। ওইখানে আর কি মোনালিসা যে আছে তার মামা বাড়িও হচ্ছে, প্লাস ওদের নিজস্ব বাড়ি আছে, মানে ফ্ল্যাট নেওয়া আছে। তো ওই ফ্ল্যাটে যেই আমরা উঠবো আগে। এখন আপাতত যে মোনালিসাদের মামা বাড়িতেই উঠবো, তারপর আর কি ওদের ফ্ল্যাটে চলে যাব বিকেলে। তো দেখো এই যে আমার ট্রেনটা চলতে শুরু, একদম রাইট টাইমে খুলে গেছে। তো এবার আর কি চলো, এবার এই যে সারা ট্রেন আমরা ঝালমুড়ি এই ওই নানা রকমের জিনিস খেয়ে, গল্প আড্ডা সমস্ত কিছু করতে করতে খুব জলদি আমরা পৌঁছে গেছি। দেখো, তো এই যে আমরা নেমেও পড়েছি, ট্রেনটা ছেড়ে দিয়েছে। এইবার আর কি এখান থেকে একটা ম্যাজিক গাড়ি বা টোটো, যাই হোক যাই পাওয়া যাবে, সেটা করে আর কি চলে যাবো মোনালিসার মামা বাড়ি। চলে এসেছি আমরা। যাত্রীগণ অনুগ্রহ করে ট্রেন নম্বর 155 down Krishnanagar City Shialda Ladies Local is arriving on platform number 2 down। তো এই যে আমরা গাড়ি পেয়ে গেছি, এবার আর কি আধ ঘন্টার মতন লাগবে সময় বাড়ি পৌঁছাতে। তো এইদিকে দেখো সৌমিতাদের বাড়ির সামনে মানে দুর্গা পূজা হয়, তো এখানে কত বড় প্যান্ডেল হচ্ছে, এখন থেকে শুরু হয়ে গেছে। প্যান্ডেলটা
হয়েও গেছে, দেখো কত দূর। তো আমি সেইটাই ভাবছি যে এখানে কত আগের থেকে প্যান্ডেল হয়, আর অনেক দিন ধরেই বলছে প্যান্ডেলটা নাকি চলছে, তো অনেকটাই হয়ে গেছে। তো আমরা মিষ্টি টিষ্টি নিয়ে মানে একটা দোকানে কিনে আর কি এবার আর কি চললাম মোনালিসাদের মামা বাড়ি চললাম। এখন ওইখানে খাওয়া দাওয়া করব, কেন কি অনেকটাই 10টা সাড়ে 10টা বাজে। তো এখন যে আর কি রান্না বান্না ফ্ল্যাটে গিয়ে করা, ওরাও পরিষ্কার করবে একটু ফ্ল্যাটটা, এই কারণে আর কি অনেকটাই অসুবিধা হয়ে যাবে, তো অনেকটা লেট হয়ে যাবে। আর সবাই ট্রেনেই যা খেয়েছে, এবার একটু ফ্রেশ হবে হবে, তো ওই জন্য আর কি ওর মামা বাড়িতে এসে আগে ফ্রেশ হয়ে একটু খাবার দাবার খাবো, তারপর আর কি বিকেলবেলা ফ্ল্যাটে চলে যাব। আমরা এই জাস্ট চান করে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে একটু বসলাম, পুচকু চান করে নিয়েছে, সবাই আমরা ফ্রেশ হয়ে গেছি। আর তোমাদেরকে সৌমিতার বাড়িতে একটা খুব সুন্দর জিনিস আছে যেটা তোমাদেরকে দেখাবো, যেটা একটু পরে। আর এই যে দুই কন্যা বসে গেছে খেতে ভাত, ইউটিউবে দেবো, ও মাছ আগে দেবো। বিড়ালি সব আগে খাইয়ে দিই। আমি তার বাড়িতে সব থেকে ভালো লাগার জায়গা আমার একটা আছে, এখন দেখাবো না, একটু পরে দেখাবো। নাও নাও নাও। আর এই যে গাছ প্রেমীরা গাছ দেখছেন, কাকিমা কত রান্না করে দেখো, ছোট্ট একটা বেড়াল খেয়ে তো পেট পুরো ভারী হয়ে গেছে। কাকিমা প্রচুর রান্না করেছে, প্রচুর রকমের মাছ, চাটনি, ভাত, তরকারি, পোস্ত, পটল, কি করেনি। সব থেকে বলেছিলাম না একটা খুব সুন্দর জিনিস দেখাবো, যেটা আমার খুব পছন্দের জায়গা। এই যে আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, এটা তো এখান থেকে দেখালাম, এবার আর একটা সব থেকে বেস্ট দেখাচ্ছি, চলো এসব। সৌমিতার ঘরে সব থেকে বেস্ট পার্ট, মানে যেটা আমার খুব পছন্দ হয়েছে, সকাল থেকে এখানে আছি। এই যে কত বড় বড় আম, এদিকে আরো এদিকে আমাকে দেখা, এদিকে এই যে, তারপর এই যে এইগুলো দেখা, এই যে ভালো করে না, এই তো কত আম, কত আম, তোমরা শুধু দেখতে থাকো ছাদের উপর থেকে, প্রচুর আম, প্রচুর আম, প্রচুর আম। তবে এই আম আমি এখন তুলতে পারছি না, ভীষণ ইচ্ছে করছে দেখে পরে তুলতে, কিন্তু এখন তো আমি তুলতে পারছি না, কেন এখন তো দুদিন আমরা থাকবো এখানে, এখন থেকে ব্যাগে ভরে রাখলে নষ্ট হয়ে যেতে পারে, বা যাই হোক একটা গাছে টাটকা আম নিয়ে যাব, তো যেদিন যাব সেই দিন তুলে নিয়ে যাব এই আমগুলোকে, আমি সেই দিন আমি তুলে, এখন আমি তুলবো না, সেদিনে প্রচুর আম, মানে এত বড় বড় সাইজের আম, কিছু বলার মতন না। এই দেখো থকা থকা আম, মানে গোটা গাছটা হতে। আর এইটা নিচের থেকে তোমাদেরকে যেটা দেখালাম, আর বাইরের সাইডে তো আরো আম আছে, প্রচন্ড আম। এই দেখো সব পাতায় লুকিয়ে লুকিয়ে আছে, কত বড় বড় আম। অনেক দিন পর এরকম গাছের আমি আম দেখছি, ছুতে পাচ্ছি, সব থেকে ভালো ব্যাপার এটাই, বেস্ট পার্ট, যে ছুতে পাচ্ছি এগুলোকে। এই দেখো
তোমাদেরও ভালো লাগবে দেখে। এইটাতে আছে নাই তো? এইটাতে না, ওপরে আছে থোকটা। এই দেখো বাইরের দিকে কত আম, এই দেখো এগুলো সব বাইরের দিকে, ওই বাইরে তো আরো আছে। বিশাল বড় গাছটার প্রচন্ড আম, প্রচুর আম। বৃষ্টি শুরু হয়ে গেছে, প্রত্যেক দিন বিকেল হলেই বৃষ্টি। আর এই পরিবেশটা খুব সুন্দর, সত্যি সমিতার বাড়িটা খুবই সুন্দর। বৃষ্টি শুরু হয়ে গেছে, চল নিচে চল। আর এই যে এগুলো হচ্ছে সুপারি গাছ, এগুলো সুপারি কত ধরে আছে দেখো। এগুলো সমিতাদের বাড়িতেই সুপারি, দেখো কি দারুণ। তবে সুপারিগুলো এখনো পাকেনি, কাঁচাই আছে, এই ধরতে শুরু হয়েছে। এই যে এইগুলো সুপারি গাছ, প্রচুর সুপারি গাছ, প্রচুর গাছ আছে। তো খাওয়া দাওয়া করে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম, আর এই যে উঠলাম, শরীরটা অনেক রেস্ট হলো। আর সৌমিতারা গেছে নিজের ফ্ল্যাটটা পরিষ্কার করতে, যেহেতু ওদের ফ্ল্যাটটা তালা বন্ধ ছিল, অনেক দিন ধরে আসা হয়নি, তো এই কারণে ওরা পরিষ্কার করতে গেল। ও আর দাদা অনেকবার করে বললাম যে আমরাও তোমাদের সাথে যাই, পরিষ্কার করে দিই, কিন্তু ওরা কিছুতেই রাজি হলো না। তো এই কারণে আর কি ওরা একাই গেল পরিষ্কার করতে। এখন কাকিমার বাড়ির থেকে আমরা চলে এসেছি সৌমিতার ফ্ল্যাটে। চললাম লিফটে করে উপরে, মুড়ি নিয়ে নিয়েছি কাকিমার বাড়ি থেকে। আর বৃষ্টি বন্ধ নেই, বৃষ্টি হয়েই যাচ্ছে, সব প্ল্যান মাটি। তো কাকু আমরা ভাবলাম একটু বিকেল বিকেল এসে ফ্ল্যাটে রেডি হয়ে তারপর আর কি একটু বেরোবো, একটু গঙ্গার পাড়ে যেয়ে বসবো। কিন্তু এত বৃষ্টি পড়ছে যে আমাদের এখানে আসতেই ফ্ল্যাটে 7টা বেজে গেছে। তো আর কি বার হব এবার, আর কি একটু এখানে জলখাবার খাবো, তারপরে রান্না বান্না রাতের করার আছে, ডিনারটা বানাবো। তো এই কারণে আর কি আর কোথাও যাওয়া হলো না। এখন আমরা মিনি সংসার পেতেছি, ডিম সিদ্ধ আর ভাত হয়েছে না কাকু, ইয়ে আর তারপরে রুটি, তরকারি, ভাজা আর ভাজা, স্পেশাল মেনু। এই যে কটা পেঁয়াজ দেব, দাঁড়াও আমি না কাটতে বুঝতে পারবো না। না কাটতে আরে গুনে তো বোঝা যায় না, আমি বুঝতে পারছি না, কাটতে বুঝতে পারছি। ঠিক আছে আমি তাহলে কাটি, তো খেলা তো করি হবে। এইটা দেখো তো টেস্টের মশলা ভাজা, আমাকে বলছে টেস্ট করো না কিছু একটা আঙুল করে নিয়ে দেখো না। ঠিক আছে আমাদের কুকিং মাস্টার। ও বাবা রে, তোমার মতন না, কুক করতেই পারে না। এই বেশি কুক করতে না, আমি কিছুই করি না। জল দেবো। ওইদিকে তাকিয়ে কথা বলো, তোমার এই স্বভাবটা খুব বাজে। কথা বলিস একদিকে, ফোন আরেকদিকে। এই তুই একটু জল খাতো আয়। গরম মশলা, গরম মশলা ঢুকবে। এসে পরে কাকিমার কাছে চাবি খুঁজে নিবি। রাখবো বাড়বো করতে নেই, তুমি বাসন মাজছো, আমরা কেমন সংসার করছি। ডিমের জল ফুটছে, দিদি রুটি করছে। একটু তো ভালো করে মুখটা তুলো, ওইদিকে তাকা, ও তাকাচ্ছে ওইদিকে, ওই বাড়িতে কি রাখছে।
তুই কি ওদের ঘরে রান্না করতে পারছিস নাকি? আমাকে নিয়ে চলো প্লিজ। আর রান্না বান্না করে এখন চলে এসেছি ছাদে। এই একটু হাসি মজাক করছি, গল্প করছি, ছাদে হাওয়া খাচ্ছি। আর বৃষ্টিতে তো সব মাটি করে দিল, কোথাও বেরোতে আজকে পারলাম না। তো এখন বৃষ্টিটা একটু থেমেছে, তো সবাই মিলে একটু ছাদে এসে বসে আছি। তো এখন ছাদের থেকে নিচে চলে এসেছি, বাচ্চাগুলোকে খাইয়ে দিচ্ছি। ওরা যা বদমাশি করেছে আজকে সারা দিন। এরপর ওরা দুজনেই আর কি, দু বন্ধুতে আর কি ঘুমে একদম পুরো কাদা হয়ে যাচ্ছে, মানে ওদের খুব ঘুম চলে এসছে। তো তাড়াতাড়ি করে ওদের খাইয়ে দিই, তারপরে আর কি দাদাদেরকে বসিয়ে দেবো, অয়নদিকে সবাইকে, তারপরে আমরা খেয়ে নেবো। এই যে এবার সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আর কি আমি, কাকিমা, সৌমিতা খেতে বসে গেছি। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করলাম। আজকে আমাদের ব্লগটা কেমন লাগলো তোমরা জানিও। তবে আজকে আমার দিনটা ভীষণ ভালো কেটেছে, সত্যি এরকম দিন মানে সারা জীবন মনে থেকে গেল। কি ভালো কাটালাম সবাই মিলে আজকে, তো খুব ভালো কাটলো দিনটা। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।